আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি রমজানের অনেক অনেক শুভেচ্ছা। রমজান স্পেশাল আরও একটি ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার হয় আর অনেক বেশি হেলদিও। আর এগুলো তৈরি করে আপনারা চাইলে পুরো মাস জুড়ে সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন। শুধু ইফতারেই নয়, যে কোনো সময় নাস্তার জন্য বা বাচ্চাদের টিফিনের জন্য এটা দিয়ে দিতে পারেন। ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে। আর যখন ইফতার টেবিলে এটা সার্ভ করবেন, মুখে দিতেই সবাই বলবে ওয়াও, অনেক মজা। আমি আশা করছি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। প্রথমে আমি চিকেন সেদ্ধ করে নিব। চুলা একটা প্যানে বেশ খানিকটা পানি দিয়ে নিয়েছি। আমি এখানে বেশ বড় সাইজের 2টা চিকেন ব্রেস্ট পিস নিয়েছিলাম। সেগুলোকে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর এটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন এটাতে বলক চলে এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ওপরে বেশ অনেকটা ফেনার মতো তৈরি হয়েছে। এই ফেনাটা আমি ফেলে দিচ্ছি। ফেনাটাকে ফেলে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি 3 টুকরা দারচিনি আর 10-12টার মতো গোলমরিচ। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 চা চামচ দিচ্ছি রসুন বাটা আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে এই চিকেনটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চিকেনটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, আমি চিকেনগুলোকে উঠিয়ে নিব আর এটাতে যে মশলা ইউজ করেছি সেটা ছেঁকে নিব। এটা কিন্তু এখন চিকেন স্টক তৈরি হয়ে গিয়েছে আর এটা দিয়ে কিন্তু আজকের রেসিপির ডোটা তৈরি করে নিব। আমি মশলাগুলোকে ছেঁকে এখানে 1.5 কাপের মতো চিকেন স্টক নিয়ে নিয়েছি আর এর সাথে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা পুরোপুরি গলে যখন পানিতে বলক চলে এসেছে, আমি এখানে 1.5 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। এখন চুলার আঁচটাকে মোটামুটি লোতে রেখে এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। এভাবে চিকেন স্টক দিয়ে ডোটা তৈরি করলে ডোটা কিন্তু অনেক বেশি হেলদি হয়ে যাবে আর এটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। আর আমি এখানে এক্সট্রা করে কিন্তু কোনো লবণ ইউজ করিনি, যেহেতু আমি চিকেন সেদ্ধর মধ্যে কিছুটা লবণ দিয়ে নিয়েছিলাম। এই তো ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এতে ডোটা সফটও হবে আর কিছুটা ঠান্ডাও হয়ে যাবে। এর মাঝে আমি চিকেনের ফিলিংটা তৈরি করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ বাটার, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে এসেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি আর একটা বেশ বড় সাইজের পেঁয়াজ আমি এখানে কুচি করে নিয়েছি। এখন এটাকে অল্প কিছুক্ষণ ভেজে নিব, 1-1.5 মিনিটের মতো। যখন পেঁয়াজ রসুনের কালারটা কিছুটা চেঞ্জ হতে শুরু করেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ সেদ্ধ চিকেন, যেটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম কাঁটা চামচের সাহায্যে। এভাবে শেডেড করে নিয়েছি। চিকেনটা দিয়ে এখন এটাকে আরও 2-3 মিনিটের মতো আমি একটু ভেজে নিচ্ছি। চিকেনটা যখন হালকা একটু ভাজা হয়ে এসেছে, এ পর্যায়ে বেশ কিছু মশলা অ্যাড করে নিচ্ছি। স্বাদ মতো কিছুটা লবণ নিয়েছি, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ নিয়েছি গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ নিয়েছি পাপরিকা পাউডার আর 1/2 চা চামচের মতো নিয়েছি মিক্স হার্বস। হাতের কাছে মিক্স হার্বস না থাকলে এটা স্কিপও করতে পারেন। এর সাথে দিয়ে নিয়েছি 1/2 কাপ গ্রিন ক্যাপসিকাম আর 1/2 কাপ রেড ক্যাপসিকাম। আপনারা চাইলে যে কোনো একটা কালারের ক্যাপসিকামও ইউজ করতে পারেন, বা ক্যাপসিকাম ইউজ করতে না চাইলে এখানে গাজর বা চাইলে বাঁধাকপিও ইউজ করতে পারেন। এখন এই সব কিছুকে আমি আরও কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি, যেহেতু এখানে বেশ কিছু মশলা ইউজ করেছি। তবে খুব বেশি সময় এগুলোকে রান্না করা যাবে না, তাহলে আবার ক্যাপসিকামটা বেশি কুক হয়ে যাবে। ক্যাপসিকাম খুব বেশি কুক হয়ে গেলে সেটা খেতে ভালো লাগে না। যখন ক্যাপসিকামগুলো কিছুটা সফট হয়ে এসেছে, পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ফ্রেশ ক্রিম আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। এতে কিন্তু এটা বেশ অনেকটা সফট আর ক্রিমি হয়ে আসবে। তবে হাতের কাছে যদি ফ্রেশ ক্রিমটা না থাকে, সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনারা ক্রিমের পরিবর্তে মেয়োনিজও ইউজ করতে পারেন। চিকেনের এই ফিলিংটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। সব শেষে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা যেহেতু আগে থেকেই কুক করে, এটা তৈরি হতে কিন্তু একদমই সময় লাগে না, খুবই অল্প সময় এটা তৈরি করে নেওয়া যায়। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এর মাঝে ডোটা মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে। এখন এটাকে আমি খুব ভালোভাবে মুথে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম সফট একটা ডো তৈরি হয়েছে। এখন স্ন্যাক্সগুলো তৈরি করে নেওয়ার পালা। আমি এখান থেকে ছোট করে একটা পোর্শন নিয়ে নিচ্ছি। এভাবে ছোট ছোট পোর্শন নিয়ে নিতে হবে। তারপরে 2 হাতের তালুর মাঝে রেখে এটাকে কিছুটা গোল করে নিচ্ছি। গোল করে নেওয়ার পরে আমরা যেভাবে পুলি পিঠা তৈরি করি, ঠিক সেভাবে এটাকে একটু পকেটের মতো তৈরি করে নিতে হবে। আশা করছি আপনারা দেখেই ভালো বুঝতে পারছেন যে আমি কিভাবে তৈরি করছি। এভাবে পকেট বা ঝুড়ির মতো তৈরি করে নেওয়ার পর এখন এর মাঝে আমি চিকেনের ফিলিংটা দিয়ে নিব। তবে এটার স্বাদ আরও বেশ অনেকটা বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে বেশ খানিকটা মোজারেলা চিজ নিয়েছি। চিজটাকে আমি গ্রেট করে নিয়েছি।
চিজটা কিন্তু অপশনাল, দিতে না চাইলে না দিলেও চলবে, তবে দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। চিজটাকে চিকেনের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন এটাকে ফিলিং হিসেবে ইউজ করছি। তারপরে এই ডোটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নিব। আপনারা আপনাদের স্বাদ মতো চিকেনের এই ফিলিংটা কিন্তু কম বেশি করে দিতে পারবেন। আমি বেশ অনেকটা দিয়ে নিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে 4 সাইড থেকে মুড়িয়ে হাত দিয়ে প্রেস করে করে লাগিয়ে নিব, যেন মুখটা খুলে না যায়। আমরা যে কুমড়া বড়ি খাই, আমি অনেকটা সেই শেপে তৈরি করে নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো শেপে এটাকে তৈরি করে নিতে পারবেন। এই তো একটা তৈরি হয়ে গিয়েছে। এটা দেখতে কিন্তু অনেক বেশি কিউট লাগছে। একইভাবে আমি এখন বাকি সবগুলো তৈরি করে নিব। এই তো আমি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলো কোটিং করার জন্য আমি এখানে একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে এটাকে কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। আর এখানে আমি 2 কালারের ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা কালারের ব্রেড ক্রামসও এখানে ইউজ করতে পারেন। এখন একটা করে পিস নিয়ে আমি এটাকে প্রথমে ডিমের ভেতরে খুব ভালোভাবে ডিপ করে নিচ্ছি। এটাকে এভাবে ডিপ করে নেওয়ার পরে ব্রেড ক্রাম এটাকে কোট করে নিচ্ছি। আর আপনাদের হাতের কাছে যদি ব্রেড ক্রামস না থাকে, সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনারা পাউরুটি গুঁড়া করেও ব্রেড ক্রামস তৈরি করে নিতে পারবেন। এভাবে আমি সবগুলো একইভাবে রেডি করে নিয়েছি, আর এগুলো দেখতেও কিন্তু অনেক বেশি কিউট লাগছে। এখন চাইলে আপনারা এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। যখন প্রয়োজন হবে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই চলবে। তবে এখনই আপনাদের আমি বেশ কিছু ভেজে দেখিয়ে দিচ্ছি। চুলা একটা প্যানে বেশ খানিকটা তেল নিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। মিডিয়াম গরম তেলে দিতে হবে, যেহেতু উপরের ডোটা কাঁচা। খুব বেশি গরম তেলে এগুলোকে দেওয়া যাবে না, তাহলে খুব দ্রুত ব্রেড ক্রামসের কালার চলে আসবে। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজলে ওপরটা যেমন খুব ভালোভাবে কুক হয়ে যাবে, আর এটা অনেক বেশি ক্রিস্পি হবে। এই তো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন তেল ঝরিয়ে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এগুলো খেতে যেমন অনেক বেশি মজার, দেখতেও কিন্তু বেশ কিউট। ইফতারির টেবিলে যখন এটা সার্ভ করবেন, সবাই দেখেও কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে, আর খেয়ে তো আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে, একটি লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না। সবাইকে আবারও রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।